আমাদের মহিষাদল রাজবাড়ির গোপালজির মন্দির কয়েকশো বছরের পুরনো। হ্যাঁ, আমাদের মহিষাদল, কারণ ছোটবেলা থেকে এই জায়গাটাতে বড় হয়েছে। সেই রাজা মহারাজাদের আমলে তৈরি এই গোপালজির মন্দিরটা। বাবা আর দাদুর কাছে কত গল্প শুনেছি, আজকে সেখানেই যাচ্ছি। আগে আগে তো বরাবরই যেতাম, তখন কিছু মনে হতো না, কিন্তু এখন যেহেতু 6 মাস ছাড়া ছাড়া বাড়ি আসি, তাই মনে হয় যে সব জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখি, নিত্য নতুন কিভাবে সাজিয়েছে, কিভাবে ডেকোরেশন করছে। ওমা, সত্যিই তাই। গিয়ে দেখলাম গোপালজির মন্দিরটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখতে খুবই ভালো লাগছে। আর কিন্তু রিপেয়ারিং করিয়েছে এই জায়গাটাতে। এখানে ঢাক ঢোল এইগুলো বাজানো হয়। আমি জানি না ঠিক করে এগুলোকে কি বলে, আর মানে রাজাদের আমলে কি বলতো সেটাই আমার জানা নেই। আর মন্দিরটা ওই সন্ধেবেলাটা এত সুন্দর লাগছে দেখতে। আর আমরা যখন যাই ওই টাইমটা কিন্তু আরতি হচ্ছিল, খুবই সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। আর মন্দিরে ঢোকার দু সাইডেই আগে আছে শিবলিঙ্গ। আমাদের মহিষাদলের এই রাজবাড়ির প্রত্যেকটা জিনিস সুন্দর করে রিপেয়ারিং করা হচ্ছে, সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। আই থিঙ্ক এটা একটা পর্যটন কেন্দ্র করে তুলবে, সেই রকমের উদ্দেশ্যেই এরা এগোচ্ছে আমার মনে হচ্ছে। এত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু দেখে। হ্যাঁ, এখানে কিন্তু বিয়ে বাড়িও হয়। এখানে মন্দিরে অনেক বিয়ে হয়, যার জন্য অনেকটা জায়গা দেখলাম নতুন করে বানিয়েছে, যেহেতু বিয়ের জন্য যেসব লোকজন আসে তাদের জন্য। তারপরে দেখলাম পাশাপাশি অনেক নতুন নতুন দোকানও হয়েছে, যেগুলো হচ্ছে বিয়ের টোপুর, বিয়ের ওড়না, তারপরে পুজোর সামগ্রীর জিনিসগুলো পাওয়া যায় সেগুলো। তারপর একটুখানি এগিয়ে পাশে আছে জগন্নাথ দেবের মন্দির, আর তার থেকে আরেকটু এগিয়ে একদম সামনে আছে রাধাকৃষ্ণ। যদিও বা এগুলো ভিডিও করা খুব মানা, তবে ওই যে ভিডিও করার অভ্যেস, একটুখানি ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আবারও যখন 6 মাস পর বাড়ি আসবো তখন দেখবো নিত্য নতুন আরও কত কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদের মহিষাদলটা এখন পুরো চেনাই যায় না। আর সময়টা যেহেতু আরতির সময় ছিল, আরতি হচ্ছে, দেখতে বেশ ভালো লেগেছিল। খানিকটা সময় ওখানে বসেছিলাম, ভাইবসটা বেশ সুন্দর লেগেছিল। এর আগেও আমি রাতের বেলা এসেছি, কিন্তু এত সুন্দর আমার লাগেনি। আই থিঙ্ক সুন্দর করে সাজানো আর লাইটিংয়ের উপরে ডিপেন্ড করছে। ওই দিনটা আমার এত ভালো লেগেছিল যেন মনে হচ্ছিল আরও কয়েকটা সময় ওইখানে বসে থাকি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এই সুন্দর গোপালজির মন্দিরটা রাত্রিবেলা দেখতে কেমন লাগছে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আমাদের মহিষাদলের বিখ্যাত ঘুগনি মুড়ি গলিতে। কারণ মহিষাদল এসেছি, ঘুগনি মুড়ি চপ খাবো না, এটা কি করে হতে পারে, তোমরা অনেকেই জেনে থাকবে। আমরা ওখানে খেয়ে নিয়েছিলাম ঘুগনি মুড়ি, চপ, ডিম ভাজা, তার সাথে চিকেন চপ, যেটা খেতে আমার খুব ভালো লাগে। এগুলো খাওয়া দাওয়া করে চললাম এবার বাড়ির উদ্দেশ্যে। আজ আসি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। বা